এই জায়গাটা হচ্ছে কাসোল, হিমালয় পর্বতমালার এক পাদদেশ। সুউচ্চ পাহাড়, সেই দূরে এই ভরা গ্রীষ্মে বরফের আনাগোনা, চারিদিকে শুধু বরফ, হিমালয়ের সুউচ্চ শৃঙ্গগুলো মাথার মধ্যে বরফ যেন পেঁজা তুলার মতো বসে রয়েছে। কিন্তু এই পাহাড়টার বৈশিষ্ট্য হচ্ছে, এই পাহাড়টা হচ্ছে মণিকর্ণ। তার ঠিক উল্টো দিকের পাদদেশে রয়েছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। উত্তর ভারতে দুটি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, একটি হচ্ছে মণিকর্ণ এই পাহাড়ের পাদদেশে এবং আরেকটি হচ্ছে লাদাখে। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে আমাদের ভূগর্ভ থেকে অটোমেটিক্যালি গরম জল বেরিয়ে আসে। সেই গরম জল থেকে গরম বাষ্প দিয়ে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটাই হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই মণিকর্ণ পাহাড়ের পাদদেশে রয়েছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। কি অদ্ভুত এক অত্যাশ্চর্য ঘটনা! আমরা তো নর্মালি মাটির তলা থেকে ঠান্ডা জল পেয়ে থাকি, কিন্তু এই পাহাড় থেকে স্বতঃস্ফূর্তভাবে গরম জল বেরিয়ে আসে। গরম জল বলা ঠিক নয়, গরম বাষ্প। জল এতটাই গরম, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরেও চলে যাচ্ছে। আমরা দেখলাম অনেক জায়গাতে অনেক লোক এই জলের মধ্যে বসিয়ে ভাত রান্না করছে। এই জলকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা সুচিন্তিতভাবে জলকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। ভারতের এই উত্তর দিকের বলা ভালো, উত্তর ভারতে দুটি পাহাড়ই রয়েছে। একটি হচ্ছে এই মণিকর্ণ পাহাড় হিমালয়ের, আরেকটি হচ্ছে লাদাখে এই গরম জল বেরিয়ে আসে। আসলে এই মণিকর্ণ পাহাড়টা দেখার জন্যই আমরা আঁকাবাঁকা পথ ধরে অনেক দূর কাসোল চলে এসলাম। চারিদিকে শুধু সুউচ্চ হিমালয়ের পর্বতমালা, মেঘের আনাগোনা আর সঙ্গে বরফ। এই আজ হচ্ছে 28শে মে 2025। এই ভরা গ্রীষ্মে যেন শীতের অনুভূতি। মেঘ আর বরফের এক মেলবন্ধন যেন এক দেহে হলো লীন। সত্যি এক অপরূপ সুন্দর নৈসর্গিক পরিবেশ। না আসলে বোঝা যাবে না কতটা সুন্দর এই সেই হিমালয়। তাই তো হিমালয় নিয়ে কত কবিতা, কত গল্প, মানুষ অচেনার আনন্দে উদ্বেলিত হয়ে হিমালয় ভ্রমণে চলে যায়। এই কিছু কথা বলে আমি মনীষ এই মণিকর্ণ পাহাড় থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি।